আমি আমার আজকের এই মাহফিলের প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইনশাআল্লাহ উনি যদি বলে আপনারা হয়তো না করবেন না, তা আমি আমার টাইম যেহেতু নাই, আমি আমার দায়িত্বটা ওনার কাঁধে দিলাম। আমার বাজান ইনশাআল্লাহ বাকিটা বলবেন, আমি মেসেজ আপনাদেরকে দিলাম। আল্লাহ আপনাদের দায়িত্ব যতটুকু আদা করার তৌফিক দান করুন, আমিন পড়েন। লাস্ট একটি অনুরোধ আসছে যে একটি কারবালার শাম ছোট্ট পরিসরে এক মিসরা পড়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। हाँ मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। अरे खुदा जाने कैसे ये मैं जीवानी बखातर पियासों कहे बंदे पानी, खुदा जाने के मोल ए मेहमानदारी बहातुर पिपाशों रे पनी बंदी कोरी मुक़द्दर में है हो ज़िकौसर का पीना, मुक़द्दर में है हो ज़िकौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मोहब्बतेर आवाज़े सबाई पड़ी मारहाबा, माशाআল্লাহ माशाআল্লাহ। যিনি এই নাত আপনাদের প্রত্যেকের মুখে মুখে পৌঁছে দিয়েছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, উনি ওনার এই জবান থেকে 2 বছর আগে কারবালার মাসেই নাতটি উনি রিলিজ করেছিলেন, বের করেছিলেন। এরপর থেকে আলহামদুলিল্লাহ নাতটি প্রসিদ্ধি পেয়েছে। আজকে ওনার নাত শুনে উনি বকশিশ দিয়েছেন। আল্লাহ পাক এই বকশিশ ইমাম আলী মাকামের মহব্বতের জন্য কবুল করুন, আমিন আমিন পড়েন। সেই মাওলা হুসাইনের মহব্বত আমরা চাই কি চাই না? জবান উঁচা করে চাই কি চাই না? হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বন্দী করলেন। বন্দী করার পর সেই জালেমরা কুফার গভর্নিং হাউসে নেওয়ার পরে নৃশংসভাবে তাকে অত্যন্ত মারাত্মকভাবে হত্যা করে নাউজুবিল্লাহ মিন যালিক তার নূরানি দেহ মোবারক থেকে মাথা মোবারকটা আলাদা করার পরে সেই 2 তল বিশিষ্ট ভবনের ছাদ থেকে ওই জালেম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নূরানি জিসম মোবারক নিস্তালাই থেতলি দিয়ে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ক্যামেরাম্যান যারা আছেন আমাদের অডিয়েন্সদের যেহেতু কষ্ট হচ্ছে, আপনারা একটু দয়া করে বসেন, আপনারা একটু দয়া করে বসেন।
আপনাদের কারণে আমাদের কিছু ভাই কষ্ট পাচ্ছে ডানে এবং বামে, দয়া করে একটু বসবেন অথবা একটু এইদিকে এপাশ চলে আসবেন, এপাশ চলে আসবেন, একটু এপাশ চলে আসেন যাতে আমাদের সামিন যারা আছে তাদের কোনো কষ্ট না হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই হযরত উমাইদুন ইবনে হযরত মুসতাইব ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার হত্যাযজ্ঞের পরে শাহাদাতের পরে বাকি ঘটনা কারবালার ধারাবাহিক তার দু সন্তান থেকে শুরু করে ইমাম আলী মাকামের কুফায় আগমন এবং ইনাম টানা 10টা দিন কি কি হয়েছে, সর্বশেষ 10 মুহররমের মর্ম